দর্শক, চট্টগ্রাম শহরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। আমি আপনাদেরকে দেখাবো আসলে জলাবদ্ধতা হওয়ার কী কারণ রয়েছে। অনেকগুলো কারণ, তার মধ্যে আমি একটু জিনিসটা যদি আপনাদেরকে দেখাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায়। তার আশেপাশে যে নালাগুলো রয়েছে সেগুলোর চিত্র একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে দর্শক, একটু যদি আমি আপনাদেরকে দেখাই, সরকারের পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরও তো কিন্তু সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। একটু যদি আপনারা দেখুন, এখান থেকে দোকানের আশেপাশে বাড়িঘরের পাশাপাশি এবং যে পানিটা পান করছে সে পানির যে বোতলটা রয়েছে সে বোতলটা খাওয়ার পরে ডাস্টবিনে না রেখে সে নিক্ষেপ করছে নালার মধ্যে। একটু যদি দেখুন, সে এখানে রয়েছে পানির বোতল সহকারে এবং এখানে বিভিন্ন দোকান এবং বাড়ির চাদর পর্যন্ত রয়েছে। একটু যদি লক্ষ্য করুন, এবং পরনের যে স্যান্ডেল রয়েছে যেগুলো ডাস্টবিনে নিক্ষেপ করার কথা সেগুলো সবগুলো কিন্তু ময়লা আবর্জনা ফেলতেছে কোন জায়গায়, অর্থাৎ নালার মধ্যে। যার কারণেই চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় যেখানে যে ছোটো ছোটো যে খালগুলো রয়েছে এবং যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই চিত্রটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে। অর্থাৎ সরকারের পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে বলে আমি মনে করি। একটু যদি আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে এসে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই চিত্রটা হচ্ছে চট্টগ্রাম নগরের মুরাদপুরের যে নালাটা রয়েছে সেই নালার। আসলে প্রতিটি দোকানের সামনেই প্রচুর পরিমাণ পানি। আমরা একটি দোকানের চিত্র একটু দেখাই, দোকানেও কিন্তু পানি প্রবেশ করেছে। দোকানের একজন ব্যবসায়ী আমরা দেখতেছি, সে তার দোকানের পানিগুলো তিনি পরিষ্কার করার চেষ্টা করছেন। এখানে একটু দেখা করুন, যারা ভ্রাম্যমাণ দোকানগুলো রয়েছে, যে ভ্রাম্যমাণ দোকান, যারা তাল ব্যবসায়ী এবং যারা কলা ব্যবসায়ী, প্রত্যেকটা নোংরা আবর্জনা সবগুলো কিন্তু নালার মধ্যে নিক্ষেপ করে, যার ফলে এই নালাগুলো একদম ভরাট হয়ে যায়। পানি যাতায়াত করতে অনেক সমস্যা হয়, যার ফলে বিদায় চট্টগ্রাম নগরেতে অল্প বৃষ্টিতে কিন্তু জলবদ্ধতা তৈরি হয়। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন হবে বলে আমি মনে করি। আপনারা একটু লক্ষ্য করুন, চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় যে ভ্রাম্যমাণ দোকান, তাল বিক্রেতা সহকারে ডাব বিক্রেতা এবং একটু সামান্য পরিমাণ পানি পান করার পরে যে বোতলটা থাকে সে বোতলটাও কিন্তু নিক্ষেপ করে ড্রেনের মধ্যে, যার ফলে ড্রেন ভরাট হয়ে যায়। এই পানি চলাচল করতে অনেক ধরনের সমস্যা হয়। এই ছোটো নালাটি রয়েছে চট্টগ্রাম বহদ্রাহাট হয়ে মুরাদপুর হয়ে 2 নম্বর গেট দিয়ে যে নালাটি, সে নালাটি, যার ফলে আপনারা জানেন গত রবিবার মধ্যরাতে কিন্তু অল্প বিষ্টি হচ্ছে। গতকাল সোমবারে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে অল্প বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো জলাবদ্ধতা তৈরি হয়। যার বিদায় চট্টগ্রামের মানুষ সকাল থেকে যারা অফিস আদালতগামী রয়েছে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি যারা সুশীল সমাজ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে এবং বিবেকবান মানুষ রয়েছে, তারা যদি সচেতন হয়, আশা করি এই জলাবদ্ধতা থেকে নিরসন হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মুরাদপুর থেকে সর্বশেষ সংবাদ।